আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি নেটে আজকাল খুব ভাইরাল একটা রেসিপি। এটা হচ্ছে চিকেন মমতাজ। তৈরি করা খুব সোজা, কিন্তু খাইতে দারুণ মজার। তো আসেন দেখি শুরু করা যাক। তো আমি এখানে 2টা কাঁচামরিচ, 4 কোয়া রসুন আর প্রায় 1.5 ইঞ্চির মতো আদা, এটাকে আমি ভালো মতো বেটে নিব। আমি এখানে 1 কেজি মুরগি পছন্দ মতো টুকরা করে নিয়েছি, মাঝারি সাইজের টুকরা। এর সাথে আমি 1 কাপ টক দই আর যে মরিচ, আদা, রসুন বেটে রাখলাম, কাঁচা মরিচ, লাল মরিচ সহ, ওইটাকে দিয়ে দিব। দিয়ে এটা ভালো মতো মেখে নিব। ভালো মতো মেখে নিলাম। এটাকে অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত আমি রেখে দিব। আমি একটা ছোট্ট ফ্রাই প্যানে 2টা বড় বড় সাইজের পেঁয়াজ নিছি, মোটা মোটা করে কেটে নিছি। 6 কোয়া রসুন নিছি আর 10টা কাঠবাদাম নিছি। এইগুলাকে সামান্য একটু পানি দিয়ে আমি জাল দিয়ে সিদ্ধ করে নিব। এমনভাবে সিদ্ধ করবো যাতে এটা সিদ্ধ হইতে হইতে পানিটাও শুকায় যায়। এই 5-6 মিনিটের মধ্যেই দেখেন পানিগুলো প্রায় শুকায় গেছে, এগুলাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলাকে চুলাটা বন্ধ করে দিই। এটুকু পানি থাকলে আমার কোনো ক্ষতি নাই। এখন আমি এটাকে ঠান্ডা করে একসাথে বেটে নিব, একদম মিহি করে বেটে নিব। আধা ঘন্টা পরে আমি চুলায় তেল গরম করে নিছি। এখানে প্রায় সিকি কাপ, কোয়ার্টার কাপের তেল আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা এলাচি। আমি একটু গুঁড়া করে নিছি, ভেঙে নিছি, বিচিগুলো যাতে ভেঙে যায়, তাহলে দাঁতের নিচে পড়লে অসুবিধা হয় না আর বেশি ফ্লেভার পাওয়া যায়। 5টা লবঙ্গ, 4-5 টুকরা দারচিনি, 2টা তেজপাতা। এর সাথে একটু নাড়াচাড়া করে নিই যাতে গরম মশলার ফ্লেভারটা বের হয় কিছুটা। এই আধা মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ম্যারিনেট করে রাখা চিকেনগুলা, মুরগিগুলা কেচে পুচে দিয়ে দিই। আমি মশলাটা মিডিয়াম জালে ভাজছিলাম, এখন আমি জালটা হাই করে দিয়ে এইটাকে 2-3 মিনিট একটু ভেজে নিব। এর সাথে 5-6 মিনিট জাল দিয়ে দেখেন মুরগিটা যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে দিছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই বেটে রাখা মশলাটুকু, পেঁয়াজ টিয়াজ দিয়ে যা বেটে রাখছিলাম, বাদাম টাদাম সহ, এটা দিয়ে দিব। এইটা দিয়ে এটার সাথে খুলে আমি 4-5 মিনিট একটু ভুনে নিব আর কি, নাড়াচাড়া করে নিব। অনেক পানি, এটাকে ভুনা বলে কিনা যায় না, কিন্তু তারপরে একটু নাড়াচাড়া করে নিব। আমি এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করতেছি, সেই জন্য আমি লবণটা পরে দিব। আপনারা যদি দেশি মুরগি ব্যবহার করেন তাহলে লবণটা এখনই দিয়ে দিতে পারেন। লবণটা দেওয়ার পরে মুরগিটা প্রায় গলে গলে যাবে, সেই জন্য আমি লবণটা পরে ব্যবহার করব। 3-4 মিনিট জাল দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো হলুদ, স্বাদ মতো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আমি একটু মিশায় দেখি কোনটা আর কিছু লাগবে কিনা। মরিচ আর একটু লাগবে, কারণ মরিচ মাত্র আমি প্রায় 1 চা চামচের মতো দিছি, প্রায় আরেক চা চামচ দিয়ে দিলাম। একটু খেয়ে দেখি টেস্টটা, লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণ ঠিক আছে। হ্যাঁ, লবণ ঠিক আছে। এতে ব্যবহার করা হয় কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, তো ওইটা আর একটু বেশি কালার হয়, তো আমাদের দেশে, বাংলাদেশে অত পাওয়া যায় না। তো বাংলাদেশের টেস্ট অনুযায়ী রান্না করতেছি, সেই জন্য একটু 19-20 হলে অসুবিধা হবে না। যাই হোক, এখন আমি এটাকে ঢেকে দিয়ে আঁচটা মিডিয়াম আর তার থেকে একটু নিচে নিয়ে যাব, যাতে এই মুরগির পানিটাতে মুরগিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট জাল দিলাম, কয়েকবার নেড়ে দিছিলাম, নেড়ে দিতেই হবে, কারণ কি এই যে দেখেন উপরে যত কিছুই দেখেন না কেন, তলের দিকে কিন্তু গিয়ে বাদাম, যেহেতু বাদাম বাটা দেওয়া আছে, বাদামগুলা লেগে যায় নিচের দিকে। প্রায় নেড়ে দিবেন, নাহলে নিচের দিক অংশটা পুড়ে যাবে। এখন যে অবস্থা আছে ভুনা ভুনা, এটাই যথেষ্ট। মুরগিটা, ব্রয়লার মুরগি অনেক আগেই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কয়েক ফোঁটা কেওড়া জল। খুব বেশি না, আমি আধা চামচেরও কম দিলাম। বেশি দিলে কিন্তু স্মেলটা ভালো লাগে না। যাই হোক, এখন এটাকে ভালো মতো মিশায় নেই। একটু সাবধানে ইয়ে করতে হবে, কারণ এই রানের মাংসগুলো ছুটে ছুটে যাচ্ছে। জানেন, ব্রয়লার মুরগি সিদ্ধ হইলে খুব নরম হয়ে যায়। দেখেন প্রায় ঝোলই নাই। এখন আমি এটাকে ঢাকা দিয়ে এই মিনিট 2-এর মতো জাল দিব। আঁচটা মিডিয়ামের একটু নিচে আসে। মিনিট 2 জাল দিলাম, আমি চুলাটা বন্ধ করে দিই। দেখি এবার তলে লেগে গেল নাকি, না লাগেনি। হয়ে গেল আমার দারুণ মজার চিকেন মমতাজ। খুব সহজ রান্না,
আমি আপনাদের একটু একটু ভাতের সাথে পরিবেশন করে দেখাই। এটা রুটি পরোটা দিয়ে খাইতে ভালো লাগে, ভাত দিয়েও খেতে খারাপ লাগে না, পোলাও হলে তার কোনো কথাই নাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন মমতাজ। তৈরি করা খুব সোজা, খাইতে দারুণ মজা। অবশ্য মজা দেখি তো এটা ভাইরাল হয়েছে। এটা যেমন রুটি পরোটার সাথে খাইতে পারবেন, ভাত খিচুড়ি পোলাওয়ের সাথেও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।